হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর নতুন বছর সকলের খুব ভালোভাবে কাটুক। অনেক শুভকামনা রইল তোমাদের সবার জন্য। আজকে তোমাদের সাথে দারুণ একটা চাটনি রেসিপি শেয়ার করব। রেসিপিটা দেখো, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর বছরের প্রথম দিনে সবাইকে এই চাটনি রেসিপিটা রান্না করে পরিবেশন করবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে। যে কোনো অনুষ্ঠান বাড়িতেও কিন্তু তোমরা এই চাটনি রেসিপিটা করে নিতে পারো খুব সহজেই। এতে কিন্তু বেশি কিছু ঝামেলাও লাগে না, আর বেশি কিছু উপকরণও লাগে না। কয়েকটা জিনিস দিয়ে এই চাটনিটা কিন্তু সুন্দরভাবে বানানো হয়ে যাবে। তো এই দারুণ স্বাদের চাটনি রেসিপিটা বানানোর জন্য প্রথমে কি কি লাগছে চলো দেখিয়ে দিই। আমি এখানে কয়েকটা খেজুর এর লম্বা লম্বা করে কেটে নিয়েছি, লাগছে কিশমিশ, আর এখানে আমি গোটা কাজু নিয়েছি, তোমরা চাইলে কিন্তু ভেঙেও দিতে পারো। 100 গ্রামের মতো চেরি আছে এখানে, তবে চেরিটা আমি পুরোটা কিন্তু এখানে ব্যবহার করব না, কিছুটা তুলে রাখবো। আর আমসত্ত্ব আছে 200 গ্রামের মতো। অবশ্যই কিন্তু তোমরা পরিমাণ মতো উপকরণগুলো নিয়ে নেবে, কতটা তোমরা চাটনি বানাতে চাইছো। তবে আমি যেই পরিমাণটা নিয়েছি সেই পরিমাণে কিন্তু 20 জন মতো চাটনিটা খেতে পারবে। আমি সেই পরিমাণে চাটনিটা বানাচ্ছি। আমসত্ত্বটা আমি একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তবে ড্রাই ফ্রুটস তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো এখানে ইউজ করতে পারো। আখরোটও দিতে পারো বা আমন্ড বাদাম দিতে পারো। আমন্ড বাদামটা একটু ছোট ছোট করে কেটে নিয়ে দিতে পারো। এছাড়াও কিন্তু অনেক রকমের ড্রাই ফ্রুটস পাওয়া যায়, যেগুলো তোমরা এই চাটনিতে ইউজ করতে পারো। তো আমার কাছে যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি বানানোর চেষ্টা করলাম। অল্প একটু আমসত্ত্ব আমি একদম ছোট ছোট করে কেটে রাখলাম, এটা আমি লাস্টে ইউজ করব। আর চেরিগুলো দেখো, এরকম করে আমি 4 পিস করে কেটে নিচ্ছি। আর ছোট ছোট যে চেরিগুলো আছে সেগুলো কয়েকটা আমি গোটা রাখছি, শুধুমাত্র ডেকোরেশনের জন্য রাখছি। তবে চেরিটা ব্যবহার করার আগে কিন্তু তোমরা একটু অবশ্যই ধুয়ে নেবে। এখানে আরও একটা জিনিস লাগছে, সেটা হলো লেবুর রস। যদি না থাকে তোমরা এরকম পাতিলেবুর রসও ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে চাটনিটাতে একটু টক ভাব এসে যায়, তবে লেবুর গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে। তো আমি এখানে, আমার কাছে যেহেতু কমলালেবু ছিল তাই কমলালেবু দিচ্ছি। তোমাদের কাছে যদি কমলালেবু থাকে তাহলে দেওয়ার চেষ্টা করবে। তো জুসটাকে আমি একটু বের করে নিলাম। তোমরা কিন্তু হাতের সাহায্যে জুসটা বের করে নিতে পারো। তো আমার কাছে এরকম একটা মেশিন ছিল, যেটা দিয়ে আমি জুসটা বের করে নিলাম। এটা কিন্তু চাটনির একদম শেষে ইউজ হবে। তো এদিকে গ্যাসের চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, যেখানে আমি চাটনিটা বানাবো। গ্যাসের চুলা অন করে এখানে আমি এই কাপ মেপে 4 কাপ মতো জল এখানে অ্যাড করে দিলাম। চাটনির উপকরণ অনুযায়ী তোমরা কিন্তু জলটা কম বেশি করে নিতে পারো। এরপর দেখো, এখানে যেই কেটে রেখেছিলাম আমসত্ত্বগুলো সেগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে। আমসত্ত্বটা একটু সেদ্ধ করে নিতে হবে। এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। তবে লবণটা কিন্তু অবশ্যই, যেহেতু সব উপকরণই একটু মিষ্টি মিষ্টি, তাই লবণ কিন্তু খুব একটা বেশি লাগে না। তো এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে 10 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। তাতে কি হবে, আমসত্ত্বটা একটু সেদ্ধ হয়ে যাবে। হাফ সেদ্ধ হয়ে গেছে আমসত্ত্বটা। এরপর আমি এখানে অ্যাড করে দেব খেজুরটা। যে খেজুরগুলো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। তাহলে কী হবে, খেজুরটা একটু সেদ্ধ হয়ে যাবে আর আমসত্ত্বের সাথে সুন্দরভাবে ম্যাশও হয়ে যাবে। এবার আমি এখানে চিনিটা অ্যাড করে দিচ্ছি। অবশ্যই মিষ্টিটা তোমাদের পছন্দ মতো নিয়ে নিতে পারো। আমি এখানে 1 কাপ ও আরেকটু চিনি অ্যাড করে দিলাম। যেই কাপ মেপে আমি জল নিয়েছিলাম সেই কাপ মেপেই কিন্তু দিলাম। চিনিটা দেওয়ার পর একটুখানি জল বেরোবে, তাতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ চাটনিটা এখনও অনেকটাই বাকি আছে। আঁচটাকে কমিয়ে রেখে আরও 15 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ আমসত্ত্ব আর খেজুরটা কিন্তু একদম গলা গলা হয়ে গেছে। আর খুন্তির সাহায্যে আমি একটু চেপে চেপে ম্যাশ করে নিচ্ছি, তাতে চাটনিটা একদম স্মুথ হবে। তবে তোমাদের যদি মনে হয় চাটনিটাতে আর একটু জল দেওয়ার দরকার আছে, তাহলে কিন্তু অবশ্যই গরম জল অ্যাড করবে, ঠান্ডা জল দেবে না। আমার কিন্তু জলের মাপটা একদম ঠিকঠাক ছিল প্রথমেই, তাই চাটনিটা একদম ঠিকঠাকভাবে হয়েছে। একটা এলাচ আমি ফাটিয়ে দিলাম না, জাস্ট একটু মুখটা খুলে দিয়ে দিলাম, যাতে এটা হালকা একটা ফ্লেভার আসে। এবার এখানে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দেবো। প্রথমে আমি কিশমিশটা দিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি কাজুটা। কাজুটা কিন্তু তোমরা ভেঙেও দিতে পারো। বাঙালির শেষ পাতে কিন্তু চাটনি ছাড়া একদমই চলে না।
আর রোজ রোজ টমেটো চাটনি খেতেও কিন্তু ভালো লাগে না। তো মাঝে মধ্যে এভাবে তোমরা কিন্তু চাটনিটা বানাতে পারো। আর এটাকে 2 থেকে 3 দিন কিন্তু বাইরে রেখেও খেতে পারো বা ফ্রিজে 1 সপ্তাহের মতো স্টোর করেও তোমরা রাখতে পারো। এবার দেখো কেটে রাখা চেরিটা আমি উপর থেকে দিয়ে দিলাম। আর চাটনিটা কতটা সুন্দর হয়েছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। এবার যে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম আমসত্ত্বগুলো সেটা আর গোটা চেরিগুলো দিয়ে দিচ্ছি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর চ্যানেলে তোমরা যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। চাটনিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তাই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে তারপর এখানে জুসটা দিয়ে দিচ্ছি। কমলা লেবুর জুসটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। আর কমলা লেবু জুসটা দেওয়ার জন্য দারুণ একটা ফ্লেভার কিন্তু আসছে। চাটনিটা একটু পাতলা রাখতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে। তো এই থিকনেসটা কিন্তু তোমরা রাখবে। হালকা একটু ঠান্ডা করে নিয়ে আমি একটা পাত্রে সার্ভ করছি। চাটনিটা কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু বলার আর অপেক্ষা রাখে না, তোমরা দেখেই বুঝতে পারছো। যে কোনো অনুষ্ঠান বাড়িতেই কিন্তু তোমরা এরকম একটা চাটনি বানিয়ে সবাইকে পরিবেশন করতে পারো। আশা করছি সবার খুবই ভালো লাগবে, বিশেষ করে ছোটরা, তারা তো ভীষণ মজা করে খাবে এই চাটনিটা। তো আজকের মতো আসি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।